দলের আত্মপ্রকাশের দিনেই রাজ্যের ৯ আসনে প্রার্থী ঘোষণা করলেন হুমায়ুন কবির। সোমবারই নতুন দলের আত্মপ্রকাশের দিন। মুর্শিদাবাদের ৪ আসনে লড়বেন ৩ হুমায়ুন কবির, এমনটাই তিনি জানিয়েছেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগর দুটি আসনে আগামী বিধানসভা ভোটে লড়াই করবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে লড়বেন মনীষা পান্ডে। ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভায় লড়বেন আরেক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয় ডাক্তার হুমায়ুন কবিরের নামে। মুর্শিদাবাদের ৫ আসন ছাড়াও মালদার বৈষ্ণবনগর আসনে প্রার্থী ঘোষণা করা হয় মুস্তেরা বিবির নাম। পশ্চিম মেদিনীপুর গ্রামীণের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় মেদিনীপুর জেলার সভাপতি হাজী ইবরার হোসেনের। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে ওহিদুর রহমানের নাম ঘোষণা করেন হুমায়ুন কবির। আমি আজকে এই মঞ্চে থেকে আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা ৭০ রেজিনগর এবং ৭১ বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতবো ইনশাল্লাহ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজী। এবং ৫৪ মালদা বৈষ্ণবনগর মুস্তেরা বিবি, উনি কন্টেস্ট করবেন ৫৪ বৈষ্ণবনগর থেকে মালদার। হাত তুলে সবাইকে নমস্কার করে দেন। মনীষা পান্ডে ৬৪ মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে। ৬৪ মুর্শিদাবাদ, ৬৪ মুর্শিদাবাদ, মনীষা পান্ডে। আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী, ভগবানগোলা বিধানসভা ৬২ নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব, আর ৪ জনের নাম ঘোষণা করলাম। আরেকজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন। তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে, আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আপনার সঙ্গে আছি। উনি ২০১৬ সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে। তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল ২০১৬ সালের নির্বাচনে। সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে। ওহিদুর রহমান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কন্টেস্ট করবেন। হুমায়ুন কবিরের ঘোষণার পর কি বললেন প্রার্থীরা? তা আপনারা সঙ্গে আছেন তো? আছেন তো? আমরা বর্তমান যে মিথ্যাচারী সরকার, যে সরকার চাকরি খাওয়া সরকার, তার নয় দরকার। আছেন তো? সময় অনেক আছে, বলার অনেক আছে। বন্ধু যে দায়িত্ব দিয়েছে ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভায়, যারা ভগবানগোলা রানীতলা থেকে এসছেন তারা সঙ্গে আছেন তো? সকলেই সঙ্গে আছেন তো? যারা মিথ্যাচার, আমরা কোনো প্রলোভনের জন্য রাজনীতি করতে আসিনি। আমি একজন ব্যবসাদার মানুষ, আপনাদের সঙ্গে আছি, থাকবো। সেই যে দায়িত্ব আমাকে হুমায়ুন সাহেব দিয়েছেন তার সঙ্গে আছি, থাকবো, এই অঙ্গীকার করে আপনাদের সঙ্গে। আমি ৪০০ কিলোমিটার দূর থেকে আমি আজকের আপনাদের টানে, আপনাদের ভালোবাসায় এই মঞ্চে আমি এসেছি। আমি এখান থেকে শপথ নিয়ে যাব, তৃণমূলকে যখন পর্যন্ত এই উৎখাত না করব, আমরা পশ্চিম মেদিনীপুর জঙ্গলের মহলের মানুষ আমরা চুপচাপ বসবো না, আমরা তৃণমূলের শেষ থেকে ছাড়বো। মাননীয় মুখ্যমন্ত্রী দুধের গাই বলছেন, আজ থেকে দুধ দেওয়া বন্ধ। মমতা ব্যানার্জি আসুন, আপনি দেখুন আজকে এই মঞ্চে, এই সমাবেশে সমস্ত স্তরে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। টিএমসির ঘাঁটি, উক্ত টিএমসির ঘাঁটিকে কিভাবে ভাঙতে হয়
তার জন্য যুদ্ধ করব। তার জন্য যদি আমার জীবন চলে যায় সেটাও দিব, হয় জীবন দিব আর না হয় জিতে আসব, হয় জীবন দিব আর না হয় জিতে আসব। আমাকে মুর্শিদাবাদ বিধানসভায় লড়তে হবে, কিন্তু একটা কথা, আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা যেভাবে দাদার পাশে থেকেছেন, আমার পাশেও আপনাদেরকে প্রত্যেককে কিন্তু চাই। কি আপনারা থাকবেন তো? আমি ব্রাহ্মণ পরিবার থেকে আজকে হুমায়ুনদার দল করেছি। অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল, আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল? এটা সেকুলার দল, সবাইকে নিয়ে চলার দল, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে যেমন থেকেছি, আগামী দিনেও আমরা একটা পরিবারের মতো থাকবো। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে নিশা চ্যাটার্জির নাম। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে, নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায়। এই নিয়ে কি বললেন বালিগঞ্জ কেন্দ্রের ঘোষিত প্রার্থী? আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনার সাথে থাকবেন। আর চাচা আমাকে যে আজ জায়গা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার সাথে আছে কি নেই? আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আমি যাতে ভালো কাজ করতে পারি আর দাদার নেতৃত্বে যাতে আমি চলতে পারি। বছর শেষে হুমায়ুন কবিরের নতুন দলের আত্মপ্রকাশে চড়ছে রাজনীতির পারদ। এখন দেখার আগামী বিধানসভা ভোটে হুমায়ুনের নতুন দল কতটা প্রভাব ফেলে। ব্যুরো রিপোর্ট, মধুবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।